আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস আবারও হারলো ম্যাচ। ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জয়লাভ করছে ৭ উইকেটে এবং ৩৫ বল বাকি থাকতে। দেখেন, আমি যদি এই ম্যাচ নিয়ে কথা বলি, নোয়াখালী এক্সপ্রেসের বলার মতো ইনিংস তেমন নাই, শুধু দুইজন ব্যক্তি ছাড়া। একজন হচ্ছে মোহাম্মদ নাবি আর হচ্ছে হায়দার আলী। এদের দুইজনের 30+ ইনিংস আছে দুইটা। তো এছাড়া আসলে নোয়াখালী এক্সপ্রেসের বলার মতো তেমন কোনো পারফরমেন্স নাই। ব্যাটিং এ যদি আপনি বলেন সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, মানে এক কথায় আপনার সবাই কিন্তু ফল করছে। কেউ কিন্তু আসলে ভালো একটা ইনিংস খেলবে এবং দলটা যে ১৭০-৮০ রান করতে পারবে সেটা কিন্তু ভাই হয় নাই। তো ঢাকার সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর ব্যাটসম্যান নাসির হোসেন। একটা কথা আছে মনে রাখেন, পুরান চালে কিন্তু ভাই ভাতে বলে। মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে দেখেন, টানা ৩টা ম্যাচ উনি এমন পারফরমেন্স করছে যে রংপুরকে ম্যাচ জেতানোর নায়ক কিন্তু ভাই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। টানা ৩টা ম্যাচে কিন্তু উনি ভালো পারফরমেন্স করছে। এরপর আসেন আজকে নাসির হোসেন ৫০ বলে ৯০ রানের ইনিংস। ভাবতে পারেন, ৫০ বলে ৯০ রানের ইনিংস খেলছে আমাদের মোহাম্মদ নাসির হোসেন, যেখানে উনি ১৪টা বাউন্ডারি এবং ২টা মেরেছেন ওভার বাউন্ডারি। নাসির হোসেন, আমি জানি না নোয়াখালীর এই যে যারা ক্যাপ্টেন বা নোয়াখালীর টিম ম্যানেজমেন্টের যে একটা প্ল্যানিং এ যেটা ভুল, মানে নাসির হোসেন কিন্তু ট্র্যাক রেকর্ড বলে, ডেটা বলে নাসির হোসেন কিন্তু স্পিন খুব ভালো খেলে। তো নাসির হোসেনের এগেনস্টে বারবার স্পিন ট্রাই করছিল আর নাসির হোসেন সুন্দর বাউন্ডারি আদায় করে নিচ্ছিল। দেখতেও ভাই ভালো লাগতেছিল। আমি বুঝতেছি না যে নাসির হোসেনের এগেনস্টে আপনি স্পিন ট্রাই করাচ্ছেন, কি বুঝে ট্রাই করাচ্ছেন আল্লাহ পাক জানে ভাই, আমি জানি না। তবে আমি নাসির হোসেনের খেলা তো আজ প্রায় ১২-১৩ বছর ধরে দেখতেছি। নাসির হোসেন কিন্তু স্পিন খুব ভালো হ্যান্ডেল করতে পারে। তো স্পিনটা উনি খুব ভালো খেলে নাসির হোসেন। তো উনার এগেনস্টে এরকম স্পিন ট্রাই করানো হচ্ছে, উনি বাউন্ডারি মারতেছে। বাহ, খুব ভালো। তো আমি মনে করি নোয়াখালী এক্সপ্রেসের এখানে গেম প্ল্যানিং এ এই ভুলটা ছিল, যে নাসির হোসেনের এগেনস্টে যেমন দেখেন হাসান মাহমুদ কিন্তু ভালো সাকসেস, হাসান মাহমুদ কিন্তু নাসির হোসেনের এগেনস্টে ভালো বল করছে। এছাড়া কিন্তু আপনি কাউকে বলার মতো বল ভালো কেউ কিন্তু করতে পারে নাই নাসির হোসেনের এগেনস্টে। তবে হাসান মাহমুদের মতো যদি আর একজন বা দুজন যদি বোলার থাকতো নোয়াখালীর টিমে, নোয়াখালী এক্সপ্রেসের টিমে, তাহলে হয়তো বা নাসির হোসেনকে বিট করতে পারতো। তো যেহেতু নাই, সেহেতু নাসির হোসেনকে আর বিট করতে পারে নাই। নাসির হোসেন দুর্দান্ত একটা ইনিংস খেলে দিয়েছে, ঢাকা ক্যাপিটাল ৭ উইকেটে ম্যাচ জয়লাভ করছে। তবে ভেরি আনলাকি নোয়াখালী এক্সপ্রেস, আজকের ম্যাচটাও আপনারা হারলেন। আপনারা ম্যাচ জিততে পারলেন না। আপনারা ম্যাচ জিততে পারলেন না, একটু ভাই কষ্ট লাগতেছে, কারণ আপনারা জানেন এই বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস কিন্তু এই প্রথমবারের মতো কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিছে। তো প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি খেলতে আসছে নোয়াখালী এক্সপ্রেস। তারা কিন্তু ম্যাচ জিততে পারে নাই। তবে অভিনন্দন জানাই ঢাকা ক্যাপিটালসকে চমৎকার একটা জয় উপহার দেওয়ার জন্য। স্পেশালি এখানে আমি ধন্যবাদ দেই হচ্ছে নাসির হোসেনকে। নাসির হোসেনের যে চমৎকার ইনিংস, ৫০ বলে ৯০ রানের ইনিংসটা ভাই এখনো চোখে লেগে আছে। লাইভ খেলা দেখছি ভাই, মন ভরে নাই। এখন আবার হাইলাইট দেখতে হবে। হাইলাইট দেখলে তাহলে মনে করেন যে ভাই মনটা ভরবে। নাসির হোসেনের কি চমৎকার শট, বাউন্ডারি কিভাবে আদায় করতে আপনারা দেখেছেন। ওভার বাউন্ডারি মারছে মাত্র ২টা, ১৪টা কিন্তু উনি প্রায় আপনার বাউন্ডারি আদায় করে নিছে। অতএব নাসির হোসেনের শটগুলো কিন্তু আসলে দেখার মতো ছিল, খুবই ভালো। আমি মনে করি ঢাকা ক্যাপিটালস এর এই জয়টা দরকার ছিল। তো ঢাকা ক্যাপিটালস জয়টা আসলে আদায় করে নিল খুব, মানে একদম চ্যালেঞ্জের মুখে না পড়েই। কারণ আপনারা জানেন যে ৩৫ বল বাকি থাকতে কিন্তু ম্যাচটা জিতে নিছে ঢাকা ক্যাপিটালস। তো আমরা যারা দর্শক আছে আমরা আসলে এই ম্যাচটা দেখে খুব একটা এক্সাইটেড ছিলাম না, কারণ এত ইজি ম্যাচ, কারণ এভাবে ঢাকা ক্যাপিটালস ম্যাচ জিতে নিবে আর নোয়াখালী এরকম ভাবে হেরে যাবে, তাহলে তবে আসলে ক্রিকেট খেলা, টি-টোয়েন্টি ক্রিকেট খেলা তো আসলে কোনো মজাই হলো না। তবে আপনারা জানেন কিছুক্ষণ পরে আবার ম্যাচ শুরু হবে, সিলেট টাইটান্স এর ম্যাচ। তো ওই ম্যাচটা দেখতে হবে, দেখা যাক ওই ম্যাচটা কেমন হয়। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।